ওয়েলকাম টু মাই কুকিং টিপস চ্যানেল। আজকে একটি পনিরের রেসিপি শেয়ার করব। তার জন্য আমাদের লাগছে পনির ছোট ছোট টুকরো করে কাটা, আলু ডুমু ডুমু করে কাটা, লঙ্কা, আদা, টমেটো টুকরো করে কাটা। পনিরগুলোকে প্রথমে হলুদ, একটু লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি তেলের মধ্যে কড়াইতে ভেজে নিলাম। হালকা করে ভাজতে হবে পনিরের টুকরোগুলো আমি দুটো ব্যাচে ভেজে নিলাম। বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজলেই হবে, কেননা বেশি ভাজলে পনিরের সফটনেসটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমি পনিরের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিলাম। এবার আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য লবণ দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। এবার আদা, লঙ্কা আর জিরে আমি বেটে নিলাম। ওদিকে আলুটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা শুকনো মশলার রেডি করে নিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি আর সামান্য একটু জল। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়। আলুগুলো একটা জায়গায় তুলে রাখবো। এবার আলুর টুকরোগুলো আমি তুলে নিলাম একটি পাত্রে। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় সিমে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার যে বাটা মশলাটা করেছিলাম আদা, জিরে, লঙ্কা, সেই মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়তে হবে যাতে মশলাটা কড়াইয়ের তলায় লেগে না যায়। এবার যে শুকনো মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ভালো করে নাড়তে হবে যাতে মশলাটা কড়াইয়ের তলায় লেগে না যায়। মশলাটা ততক্ষণ নাড়ব যতক্ষণ না তেল রিলিজ না করে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু টমেটো সস অ্যাড করলাম। এটা আপনাদের ইচ্ছা মতো, ইচ্ছা না হলে এটাকে স্কিপ করতেও পারেন। সামান্য একটু জল ঢেলে দিলাম, অবশ্যই গরম জল, যাতে মশলাটা ধরে না যায়। জলটা ফুটে উঠলে এবার আমি আলুর টুকরোগুলো আগে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিলাম।
3 মিনিট ঢাকা চাপা দেওয়ার পরে আলুর টুকরোগুলো দেখে নিলাম, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। এবার ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে ফুটতে দিলাম। আমি এই সময় একটু লবণটা চেক করে নেব। লবণ সামান্য কম হয়েছিল, তাই একটু অ্যাড করে দিলাম লবণ। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে খেতে সুস্বাদু হয়, তাই 1 চামচ মতো ঘি অ্যাড করলাম। এবার রান্নাটা একদমই শেষের দিকে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আজকের রেসিপি পনির আলুর নিরামিষ একটি পদ। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।